আপনাদের মনে আছে হাসনাবাদের যে গাড়ির উপরে যে সুকান্ত মজুমদারকে ঠেলে ফেলে দেওয়া হচ্ছিল, সেই সময় ওই সিরিয়া পারভিন ওকে ধরে রেখেছিল, তখন সে বিজেপি করত। সে যেভাবে বক্তব্য আমাকে ওখানে পাঠানো হয়েছিল প্ল্যান মাফিক, আমাকে এই কথা বলেছিল যে ওইখানে মেয়েদের সংগঠিত করে ওখানে একটা উত্তাল করবে, সারা ভারতবর্ষ উত্তাল করবে, আমরা পশ্চিম বাংলার গদি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেব। সেই পরিকল্পনা করে তো ওদেরকে পাঠিয়েছিল, কিন্তু সেইভাবে করে দিয়েছিল। আমরা শুধু মাথা ঠান্ডা করে গতবারের ইলেকশনটা করেছিলাম। আমরা প্রতিবাদে যাইনি, আমরা দ্বন্দ্বে যাইনি, আমরা দ্বন্দ্ব করা লোক না। আপনারা সবাই জানেন আমি দীর্ঘদিন ধরে এখানে রাজনীতি করছি। আপনাদের ঘরের ছেলে আমি, আমার জন্মস্থান এখানে। আমি দীর্ঘদিন ধরে, আমি 40 বছর, এই বয়সে আমার 40 বছর আমার রাজনীতি জীবন চলে গেল। কোনোদিন আমি কাউকে গালে চড় মেরেছি? কোনোদিন বলেছে 500 টাকা নিয়ে আয়, 1000 টাকা নিয়ে, 1 লাখ টাকা নিয়ে আয়, না তো বিচার হবে না? আমার সামনে বলার মতন লোক আজ পর্যন্ত এখানে জন্মায়নি। আর আজকে কি বললো আমাদের মিজানুর? বিচার করতে গেলে টাকা, কোনো কিছু করতে গেলে টাকা। এই আমাদের এই আচ্ছের হালদার, তাকে যেভাবে ভোগাচ্ছে, তার সম্পর্কে যেভাবে এখানে টাকা পয়সা লেনদেন হয়েছে, সেই মানুষটা এখনো পর্যন্ত ভুগছে। হ্যাঁ, অপরাধ কি? জমি কিনেছিল, সেই জমিটা উল্টো পাল্টা হয়ে গেছে। জমি জায়গা আমরা কিনি যখন, তখন একটু এটা কম দিয়ে, একটু যাতে রেস্টের খরচটা কম হয় বলে সেই টাকাটা তুলেছে। যে টাকাটা দিয়েছে তার হয়তো 4 ভাগের 1 ভাগ টাকা তুলেছে, বাকি টাকাটা হাবিস। বাকি টাকাটা তাকে দিচ্ছে না, জমিও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না। আরে বাবা, জমি না দিতে পারিস, তার টাকাটা ফেরত দে। 150 টাকা তো খেয়েছিস। শুনলাম সেই টাকা নাকি কেউ না কেউ পকেটে চলে গেছে। আমি নাম করছি না। যখন এর প্রকৃত বিচার হবে, যখন এর প্রকৃত যখন খোঁজ খবর হবে, তখন নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। তাই আমি বলতে চাই, এইসব অবসুখ শক্তি যারা এইসব কাজ করে বেড়াচ্ছে, আপনারা তাদের কথা শুনবেন না। মানুষকে দেখে ভোট দেবেন, মানুষ চিনে মানুষের সঙ্গে চলাফেরা করবেন। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সন্দেশখালীতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। আজকের বরুণদিনী মন্ডল ফ্যামিলি থেকে কি অবস্থা করছে? একটু আগে আমাদের হরিদা বলছিল আমি সবিতা এবং ইমাম গাজী ওকে নাকি মার্ডার করার জন্য ঘুরছি। আমার লাইফে আমার রিভলভার আমার কোমরে উঠেছে কিনা আমি বলতে পারবো না। আমি জানি না আমার কোমরে রিভলভার নিয়ে আমি কোনোদিন ঘুরেছি। আমি 3 সালে যখন প্রধান হই, তখনই আমার সঙ্গে 2 জন সিকিউরিটি দিয়েছিল। আবার এই 6-7 মাস, তাহলে আমি রিভলভার নিয়ে ঘুরবো কেন? আমি কেন মানুষের ভয় করব? আমি একমাত্র ভয় করি আল্লাহ। আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না। যার জন্য আমি মানুষের কাছে, এখনো গ্রহণযোগ্য মানুষের কাছে আমি যাই। আমি যেখানে যাই মানুষ আমাকে কিছু না হলে অন্তত ভালোবাসাটা দেয়। আমি সেটা দেখেছি এই অঞ্চলে, আমি সব জায়গায় ঘুরি। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, ওই যে মন্ডল ফ্যামিলির সঙ্গে যাদের সম্পর্ক আছে, মন্ডল ফ্যামিলিতে যে পরিস্থিতি ঘটাচ্ছে, আপনাদের সঙ্গে কারোর যদি সম্পর্ক থাকে একটু বলবেন, এই তোরা মানুষের মতন চল, তোরা যে কাজটা করছিস সেটা ভালো না। একদম মিথ্যে কথা বলে বেড়াচ্ছি, মিথ্যে কথা। আমি তার চাচা কাকাকে কালকে ধরে ভাগের ফাঁকা বেরোতে পারছিস না, তোরা ফাঁকা বেরোলি কি করে? তোর কে বলেছে? তোর ভাই বোকার বলছে তুই নাই কাঁদছিস, তো বলে একটু কাঁদার দরকার হলে কেঁদেছিলাম। আমি বলি বাহ, এ তো ভালোই নাটক করছিস। টাকা নিয়েছিস তো সাজানের কাছ থেকে, তাহলে 10 লাখ টাকা নিয়েছি, আমি তো সই করি নে। আমি সই করেছি না করেছি জায়গাটা তো সে তো দলিল করে দিয়েছিস, তোর ওতে না সই করি নে। আমি অত বিতর্কে যাই নে, কিন্তু সব কোর্টে দিয়েছি। 33 লাখ না 32 লাখ টাকা নিয়েছে। তাই আমি বলবো, ওদের সঙ্গে যাদের সঙ্গে সম্পর্ক আছে তাদেরকে একটু বোঝাবেন যে তোরা এই পথে যাচ্ছে, তোদের কে আছে? আমরাই ওদের দেখবো, আমরাই ওদের সঙ্গে চলবো। গত 24 সালে আমার সঙ্গে একটা মিটিং এর তার রেকর্ডিং ভাইরাল আমি করে দিয়েছি। আমি সব ছেলেদের দিয়েছি, দেখ আমার সঙ্গে বসে এই মিটিং হয়েছে। তো আজকে আমরা সেই উন্নয়নের পথে আমরা যাব। আমাদের কাছে মানুষ এখন কিন্তু খেতে চায় না। আমাদের মানুষ আমাদের